কেমন আছো? ভালো আছো তোমরা? আমি ভালো আছি। আজ আমরা তোমাদের জেনারেল ম্যাথের দূরত্ব ও উচ্চতার কিছু প্রবলেম সলভ করব। ওকে, এর আগে দূরত্ব ও উচ্চতা মানে ডিস্টেন্স এন্ড এলিভেশনের বেসিক যে বিষয়গুলো, প্রাথমিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। মনে আছে? মনে না থাকলে আবার ভিডিওগুলো একটু দেখে নেবে। উন্নতি কোণ নিয়ে কথা বলেছি, অবনতি কোণ নিয়ে কথা বলেছি, আরো কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এবার আমরা একটা প্রবলেম সলভ করি। ওকে, তো আজকে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে নাম্বার 16, এক্সারসাইজ 10 এর নাম্বার যে 16 সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তোমরা সবাই জেনারেল ম্যাথ বইয়ের 203 নম্বর যে পেজটা, সেই পেজটা বের করে ফেলো। স্ক্রিনে ম্যাথের প্রবলেমটা আমি লেখা থাকবে, তোমরা একটু ভালো করে পড়ো। একটি নদীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওকে, ভেরি ওয়েল। ধরো যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা লোক নদীর অপর প্রান্তে একটা টাওয়ার দেখছে। কি দেখছে? টাওয়ার দেখছে। সেই টাওয়ারের যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুর উন্নতি কোণ তাহলে কিভাবে হবে? আমি প্রথম ক্লাসে কিন্তু বলেছি, ভূমি সমান্তরাল সরলরেখার উপরে যে কোনো একটা বিন্দু নেব, যার উন্নতি কোণের কথা বলবো, সেই বিন্দু এবং যার সাপেক্ষে সেই বিন্দু যোগ করতে হবে। যোগ করার পর যে অ্যাঙ্গেলটা পাবো, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে কি কোণ? কি অ্যাঙ্গেল? উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এখন খেয়াল করো, নদীর ওই প্রান্তে একটা টাওয়ার ছিল, সেই টাওয়ারের শীর্ষবিন্দুর সাপেক্ষে আমি একটা উন্নতি কোণ পেলাম। উন্নতি কোণ নাকি 60 ডিগ্রি, তোমাদের বলে দিয়েছে, তাই না? এখন ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে, ওই স্থান থেকে কত মিটার পিছিয়ে যাব? 32 মিটার পিছিয়ে যাব। 32 মিটার যদি পিছিয়ে যাই, তাহলে এই বিন্দুর সাপেক্ষে আমি আবার কি পাবো? একটা উন্নতি কোণ পাবো। সেই উন্নতি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, একটা টেকনিক তোমাদের সব সময় বলে রাখি। ধরো এরকম একাধিক অ্যাঙ্গেল আছে, অনেক সময় আমাদের একটু কনফিউজড হতে হয় যে আমরা কিভাবে আসলে অ্যাঙ্গেল গুলো সেট করবো। এখানে 60 ডিগ্রি দিলাম, এখানে 30 ডিগ্রি দিলাম, অনেকে ভুল করে 30 দিতে পারে, পরে 60 দিতে পারে। কিভাবে কি হবে? সব সময় একটা বিষয় মাথায় রাখবে, বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলের দিকে যাবে। ঠিক আছে, এখানে থাকবে বড় অ্যাঙ্গেল, তারপর আমরা লেফট সাইডে যত যেতে থাকবো, অ্যাঙ্গেলের ভ্যালুটাও তত কমতে থাকবে। ধরো 60 এবং 30 এর মধ্যে যদি কম্পেয়ার করি, 60 ডিগ্রিটা বড়, তাহলে 60 ডিগ্রিটা আগে হবে, 30 ডিগ্রিটা পরে হবে। এটা গেল এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে হাইট সবসময় বড় হবে, ভূমি সবসময় ছোট হবে। পয়েন্ট 1। পয়েন্ট 2, 45 ডিগ্রির ক্ষেত্রে হাইট এবং যে ভূমি, লম্ব এবং যে ভূমি, সেটা কি হবে? সমান হবে। আর 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি বড় হবে, লম্ব তো মনে করি এবি হচ্ছে সেই টাওয়ারটা। নদীর ওপারে যে ভদ্রলোক টাওয়ারটাকে দেখছিল, সেই টাওয়ারটা হচ্ছে এবি।
এই যে পয়েন্টটা যেখানে ভদ্রলোক নদীর ওই পারে দাঁড়িয়ে, ওই কূলে দাঁড়িয়ে, এই কূলে দাঁড়িয়ে ওই কূলের টাওয়ার দেখছিল, সেই পয়েন্টটা ধরলাম সি, এই পয়েন্টটাকে ধরলাম ডি। ওকে, তো মনে করে নিলাম, মনে করি AB ইকুয়াল এইচ, অর্থাৎ টাওয়ারের উচ্চতা AB ইকুয়াল এইচ আর BC ইকুয়াল এক্স। ওকে, তো এখানে দেখো ACB কত এসেছে 60 ডিগ্রি এবং ADB কত এসেছে 30 ডিগ্রি। ওকে, দেখেছো তোমরা সবাই, AB কে কি ধরেছি এইচ, BC কে ধরেছি এক্স, তাহলে ACB কত আসলো 60 ডিগ্রি, ADB কত আসলো 30 ডিগ্রি। ওকে, এখন আমি যদি ACB ত্রিভুজ নিয়ে কথা বলি, অবশ্যই সমকোণী ত্রিভুজ, অবশ্যই এই টাওয়ারটা হচ্ছে ভূমির উপর লম্ব। ওকে, তো এখন ACB সমকোণী ত্রিভুজ নিয়ে যদি কথা বলি, তাহলে AB হচ্ছে লম্ব, BC হচ্ছে ভূমি, তাই না? তোমরা জানো, আবারও একটু রিপিট করি, যদি আমি এটাকে বিবেচনা করি, এই অ্যাঙ্গেলের অপোজিটটা হবে লম্ব। যে অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা তুমি বিবেচনা করছো, সেই অ্যাঙ্গেলের অপোজিট হয়ে যাবে লম্ব। তাহলে 60 ডিগ্রি যদি আমি বিবেচনা করি, তাহলে AB হয়ে গেছে লম্ব। ওকে, তাহলে খেয়াল করো তো, আমাদের যে বিষয়টা ভাবতে হবে, একটা সমকোণী ত্রিভুজের যেই দুইটা বাহু নিয়ে আমি কথা বলছি, সেই দুইটা বাহু কোন অনুপাত প্রকাশ করে সেটা আগে ফার্স্ট অফ অল আমাদের ভাবতে হবে। আমরা আলোচনা করছি কিন্তু AB এবং BC নিয়ে, এখানে AC নিয়ে কোনো আলোচনা নেই, AC এখানে গুরুত্বপূর্ণ নয়। আমরা কথা বলছি লম্ব এবং ভূমি নিয়ে। তা লম্ব এবং ভূমি রিলেটেড কোন অনুপাত আছে? অনুপাতগুলো বলতে কি বুঝি? অনুপাত বলতে বুঝছি sin cos tan cot sec cosec, এগুলোই বলছি। তো লম্ব এবং ভূমির কথা যদি বলি আমি, তাহলে কার কথা আসবে? টেনের কথা আসবে এবং কটের কথা আসবে, কারণ আমরা জানি tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, cot থিটা ইকুয়াল ঠিক তার উল্টোটা ভূমি বাই লম্ব। তাহলে যদি আমি tan অ্যাঙ্গেল ACB কথা বলি, তাহলে AB মানে লম্ব, BC হচ্ছে ভূমি, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল AB কে আমি কি ধরেছি এইচ, BC কে ধরেছি এক্স। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। আমি কিছু জিনিস মুখস্থ করার কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, এই ইউটিউবের ভিডিওগুলো একটু দেখে নিও। h ইকুয়াল x√3। ওকে, এটা আমি এক নং ইকুয়েশন দিয়ে ডিফাইন করে রাখলাম, h ইকুয়াল x√3, এবার মার্ক করে রাখলাম। এইবার আমি ADB ত্রিভুজ নিয়ে কথা যদি বলি, তুমি বলতে পারো ত্রিভুজ ACB থেকে। এবার যদি আমি ADB থেকে পাই, বা এভাবে লিখতে পারি আমি ADB সমকোণী ত্রিভুজ থেকে। ওকে, যদি লিখি তাহলে কি পাই দেখো তো, tan ADB সমান সমান AB ডিভাইডেড বাই BD। BD হচ্ছে এখানে ভূমি। tan ADB, ADB মানে হচ্ছে 30 ডিগ্রি, AB হচ্ছে h, BD মানে কি দেখো তো, CD প্লাস BC লিখতে পারি না, tan 30 ডিগ্রি মানে কি 1/√3 h, CD মানে হচ্ছে 32, BC মানে হচ্ছে x। ওকে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি।
32 প্লাস x এর সাথে 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে 32 প্লাস x ই হয়। h আর √3 যদি মাল্টিপ্লাই করি h √3। ওকে, বুঝতে পেরেছি। ইকুয়েশন 1 এ কি ছিল? ইকুয়েশন 1 এ ছিল h ইকুয়াল √3x, h ইকুয়াল √3x। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ইকুয়েশন 1 এ ছিল h ইকুয়াল √3x। ওকে, আমি কি করতে পারি, এই যে h, এই h এর পরিবর্তে আমি কি লিখলাম, √3x, এখানে আবার কি লিখলাম, √3। ওকে, তাহলে 32 প্লাস x, √3 আর √3 মাল্টিপ্লাই করলে হয় 3x, তাহলে 2x ইকুয়াল 32, x ইকুয়াল 16। ওকে, তো একদম সমীকরণে আমরা পেয়েছিলাম 1 নং থেকে, 1 নং থেকে আমরা কি পেয়েছিলাম, h ইকুয়াল √3x। আমি x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেই, √3 ইনটু 16। তোমরা ক্যালকুলেটর দিয়ে √3 আর 16 মাল্টিপ্লাই করে ফেলো, সেটাই হচ্ছে উচ্চতা ab এর মান। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা। আরেকটা কথা এখানে বলা আছে যে নদীটার বিস্তার, নদীর বিস্তার কোনটা, বিসি, কারণ নদীর ঠিক অপর প্রান্তে ভদ্রলোকটা টাওয়ার দেখছিল, এটা হচ্ছে নদীর বিস্তার বা প্রস্থ এক্স, তাই না? তো আমি যেহেতু এক্স এর মান বের করে ফেলেছি, এক্স এর মান কত, 16, সেটাই হচ্ছে নদীর বিস্তার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। √3 আর 16 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 27.712। প্রায় অনেকগুলো ঘর আসে, আমি 3টা ঘর নিলাম, ঠিক আছে? 27.712। আর x হচ্ছে 16, এটা হচ্ছে নদীর বিস্তার, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আশা করি তোমরা এই প্রবলেমটা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছো। এই জাতীয় যে প্রবলেমগুলো, যেমন ধরো নাম্বার 14, নাম্বার 15, নাম্বার 16 একেবারে হুবহু এক, এক্সাম্পলের কিছু ম্যাথও এক। তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো। তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমি আবার আসছি তোমাদের সাথে আবার দেখা করতে। ধন্যবাদ।